আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আমাদের ডিউটি ছিল এয়ারপোর্ট রোডে, এয়ারপোর্টের পাশাপাশি একটা মার্কেটে। ওই মার্কেট হচ্ছে যে রোশন পয়েন্ট নামে পরিচিত। তো ওই মার্কেটের ডিউটি আজকে আমাদের শেষ। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। বাসার দিকে রওনা দিয়ে আমরা আস্তে আস্তে চিন্তা করতেছি যে কোন দিক দিয়ে যাব, কি 18 নম্বর হয়ে আজিজিয়া হয়ে বাসায় যাব, নাকি মালিক ফাহাদ হয়ে আহ, অলাইয়া মালিক ফাহাদ হয়ে বাসায় ফিরবো। এই জিনিসটা চিন্তা করতে করতে একটা সময় চিন্তা করে দেখলাম যে 10 নম্বর যে এক্সিট, সেই এক্সিট দিয়ে যদি আমরা বাসায় ফিরি তাহলে হয়তো জাম একটু কম পাবো। তো যেই কথা সেই কাজ, আমরা 10 নম্বর এক্সিট দিয়েই আমরা বাসায় ফিরে উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা 10 নম্বর এক্সিট দিয়ে যখন মালিক আবদুল্লাহ রোড হয়ে আমরা এই মুহূর্তে বাসার দিকে রওনা দিচ্ছি। তো রোডটা ছিল 90 স্পিড। 90 স্পিডের উপরে গেলে জরিমানা চলে আসবে। বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো আছে, তো ওই সুবাদেই কিন্তু আমরা 90-র নিচেই থাকতেছি, 88, 87 এরকম স্পিডে থাকতেছি। আর আমার সাথে একটা লোক আছে, সে আমাকে নিয়ে মজা করতেছে, বলতেছে যে 120, এই রোডে 120 টাইম না দেখাইতাম। কারণ আগে যে রোডটা ছিল ওটা 120-এর রোড ছিল, ওটাতে 115-18 টানা সম্ভব ছিল, কিন্তু সে বলতেছে এই রোডটা তো 115-18 টানার জন্য। তো এই বিষয় নিয়ে একটু হাসাহাসি করলাম। দেখতে দেখতে সৌদি আরবে একটা ব্রিজ চলে আসছে, সেটা মাটির নিচে দিয়ে চলে গেছে। এই যে ব্রিজটা অনেক বড় এবং অনেকগুলো লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এটার মধ্যে দেখা গেছে যে অক্সিজেন যেন থাকে, এরকম সব কিছু ফ্যাসিলিটি করা হয়েছে, কারণ ব্রিজটা অনেক বড় ছিল। তো এভাবে আমরা ধীরে গতিতে আস্তে আস্তে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আর দুজনে মিলে আড্ডা দিতেছি, কথাবার্তা বলতেছি। তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য এতটুকুই। তো আপনারা দেখতে থাকেন। এই যে আমাদের হিসাব কিতাব শেষ, আমরা কাগজপত্র নিয়ে আজকের মতো বাসায় চলে যাব। এই হিসাব কিতাবগুলো আমরা কালকে অফিসে জমা দিব। অফিসে জমা দিয়ে আমরা আগামী দিন আরেকটা মার্কেটের উদ্দেশ্যে আমরা কর্মস্থলে যাব, ইনশাল্লাহ সেটা আপনাদেরকে দেখাবো। তো এভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে হায়াত মহলের কাছাকাছি চলে আসছি। সামনে এক্সিট দিয়ে ডাইনে উঠলে হায়াত মহল, কিন্তু এখানেও আমাদের একটা কোম্পানির দোকান আছে। তো এটা একসময় আপনাদেরকে দেখাবো। তো এভাবেই কিন্তু এই রোডটা শেষ হয়ে যাচ্ছে। আমরা চলে আসতেছি, আমাদের খুব সামনেই চলে আসছে যে মালিক ফাহাদ রোড। সেই মালিক ফাহাদ রোডে এখানে একটা ইশারা আছে, সেখানে যে আমাদের এই স্পিড গতি কন্ট্রোল করে আমরা এখানে থামতে হবে। এই যে ব্রিজটাও অনেক বড়, এই ব্রিজটাও কিন্তু মাটির নিচে দিয়ে চলে গেছে। এটার উপরে দিয়েও কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে। তো এই যে দেখতেছেন, ব্রিজটা অনেক বড়। যা মনে করেন হাইটে যদি আপনি যান তাহলে ব্রিজটা হয়তো এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 10 মিনিট লাগবে। যেহেতু গাড়িটা স্পিড 90 আছে, সেই জায়গায় হয়তো একটু জলদি দেখাচ্ছে যে আমরা চলে যাচ্ছি। আমরা চলে আসলাম এই মুহূর্তে হোটেল শেরাটনের সামনেই। হোটেল শেরাটনের সামনে যে মালিক ফাহাদ ব্রিজের নিচে যে ইশারা মালিক ফাহাদ রোডে, সেই ইশারার মধ্যে আমরা দাঁড়াতেই হবে, কারণ আহ, গাড়ির গতি আর মানুষের গতি একই। যে আপনি যত গতিতে আপনি আপনার উপার্জন এবং আপনি ভালো থাকার চেষ্টা করেন, আসলে একটা সময় প্রাকৃতিকভাবে আপনাকে থামিয়ে দিবে এবং থামতে হবে। সেম গাড়ির গতিটাও এরকম। এই যে দেখছেন এতক্ষণ 120 স্পিডে টানছি, কিন্তু মালিক আবদুল্লাহ রোডে আইসা কিন্তু যে এক অনলি 88 এবং 87 এই স্পিডে ট্রেনে এখন পর্যন্ত আসলাম, কিন্তু এখানে এসে ঠিকই দাঁড়াইতে হয়েছে। এই যে ইশারার জন্য অপেক্ষা করতেছি, ইশারা কখন খুলবে। তো মানুষের জীবনের গতি এরকম, কেউ কোনো কিছু হারানোর পর এবং জীবনের গতি যখন স্টপ হয়ে যাবে তখন চিন্তিত হবেন না। চিন্তিত না হয়ে আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহর উপর ভরসা রাখেন। নিশ্চয়ই এই ইশারার মতো করেই কিন্তু আল্লাহ আবার আপনার জীবনের গতি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই যে এই মুহূর্তে ইশারা ছেড়ে দিল, আমরা চলে যাব অলাইয়া হয়ে বাতা রোডে আমাদের বাসায়। তো আমরা এই মুহূর্তে ইশারা ছেড়ে দিছি। এই ইশারাটা কিন্তু যদি আপনি রেড সিগন্যালে ওভারটেক করেন এই ইশারা, তাহলে বাংলা 1 লক্ষ টাকার মতো জরিমানা চলে আসবে। এটাকে বলে ক্যামেরা ইশারা। এই ক্যামেরা ইশারা প্রত্যেকটা ড্রাইভার ভাইদের জন্য
খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তবে আজকে এখানে আমি এই ভিডিওটা শেষ করলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।